স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। জমে উঠেছে চট্টগ্রামের ইফতার বাজার। নানা রকমের ইফতার কিনতে ক্রেতাদের সমাগম বেড়েছে। কিনে নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে বিভিন্ন দোকানে ইফতার করছেন অনেকে। চিকেন হালিম, মাটন হালিম, ছোলা সহ নানা রকমের ইফতারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। রয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের গরু মাংস। ক্রেতারা বলছেন দাম একটু বেশি হলেও পরিবার পরিজন নিয়ে ইফতার করতে ছুটছেন দোকানগুলোতে। চট্টগ্রামে আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা তেল খুচরা পর্যায়ে 107 টাকা দরে বিক্রি করা হবে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। তবে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্কফোর্স কমিটি। আকরাম হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের আমদানিকারক থেকে শুরু করে খুচরা পর্যায় পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা তেল 153 টাকা দরে বিক্রি করছেন আমদানিকারকরা। আর ট্রেডার্সে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকা দরে বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার নগরীর সার্কিট হাউস মিলনায়তনে রমজানে নিত্যপণ্যের স্থিতিশীল রাখতে বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 10 টাকা রেট বাড়িয়ে 175 টাকা রেট করে ব্যবসায়ীদের কারসাজির কারণে ভোজ্য তেলের দাম লাগামহীন, এমন দাবি ক্যাবের। ব্যবসায়ীদের যদি কারসাজি না থাকে, এই সয়াবিন তেল কিভাবে বক্তা পর্যায়ে 200 টাকা বিক্রি হয়, 195 টাকা বিক্রি হয়? এই জিনিসটা কি আসলে এই জিনিসটা কি দমন করা এত কি কঠিন ব্যাপার? এত কঠিন ব্যাপার নাই। এখানে রিফাইনারি গুলো দায়িত্ব নিচ্ছে না, পাইকারি বাজারে যারা আছে দায়িত্ব নিচ্ছে না, আমাদের সম্মানিত ব্যবসায়ী চেম্বারে যারা নেতৃবৃন্দ আছে ওনারা কোনো দায়িত্বই নিচ্ছে না। মিল মালিকরা বলছেন সয়াবিন তেলের কোনো সংকট নেই, যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে। তবে খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে মনিটরিং বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন তারা। 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 6টা ভেসেল এসেছে, যেটা অনেক প্রায় 74,000 টন, এবং 9 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত আরো জাহাজ পাইপলাইনে আছে, তারা বার্থ করবে। সো কোনো ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রয় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র ও জেলা প্রশাসক। সিদ্ধান্তের বাইরে চললে আমাদের ডিস্ট্রিক্ট স্পেশাল টাস্ক ফোর্স আছে, আমরা তা আইনগত ব্যবস্থা নেব। বাংলাদেশের বাইরে যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে, ভর্তুকি মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তেল সহ, বাট একমাত্র আমাদের দেশ, আমরা যেখানে লক্ষ্য করি কতিপয় কিছু ব্যবসায়ীদের কারসাজির কারণে আমরা দেখি যে রাতারাতি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বেড়ে যায়। গেল কয়েকদিন ধরেই ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয়। আর এমন প্রেক্ষাপটেই খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করল বিশেষ টাস্কফোর্স কমিটি। আকরাম হোসেন, নিউজ 24। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত আওয়াজ তুলে 2 যুবককে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে প্রশাসন। এই ঘটনায় আহত 5 জন চিকিৎসাধীন আছেন হাসপাতালে। তবে নিহতের পরিবার ও স্বজনরা বলছেন সালিশের জন্য ডেকে নিয়ে ডাকাতির মব সৃষ্টি করে নেজাম ও সালেককে পরিকল্পিত হত্যা করেছে ফ্যাসিবাদীরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি চান তারা। মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার রাতে তারাবির নামাজের পর 10 থেকে 12টা সিএনজি অটোরিকশা নিয়ে 20 থেকে 30 জনের ডাকাত দল সাতকানিয়া এউসিয়া গ্রামে হানা দেওয়ার খবরে রাস্তায় নেমে পড়ে এলাকাবাসী। এই সময় স্থানীয় নেজাম ও সালেককে ঘিরে ফেললে অন্যরা এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এই সময় গ্রামবাসীর মধ্যে 5 জন গুলিবিদ্ধ হয় বলে দাবি করছেন স্থানীয়রা। এখানে এই ডাকাত আসছে, মাইক দিয়ে এলান করছে, তো সবাই কি তুমি এখানে আসিও না, বাঁশখালীতে থেকে যাও, মানে কি এই এখানে ডাকাতি হচ্ছে, গোলাগুলি হচ্ছে প্রচুর। মুখোশ বাঁধা। এরপর কিছুক্ষণ পর শুনতে যে আমি বাড়িতে গুলির আওয়াজ শুনে বাড়িতে আইসে বসে থাকছি। এরপর আমার একটা ছোট ছেলে আছে, সেটা আব্বু আমার ভাই গুলি হয়েছে। তবে ঘটনাস্থলে গণপিটুনিতে নিহত নেজাম ও সালেকের পরিবার সহ স্বজনরা বলছেন এলাকায় সালিশ বিচার করতে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত হত্যা করেছে 2 জনকে। ওনাকে চিনে না যে এমন সাতকানিয়া মানুষ কম আছে। সময় বাড়িতে ইফতার করছে, ইফতার করার পর ওনাকে বলছে একটা বিচারে যাবে, এরকম বলে ঘর থেকে বের হয়েছে। এটা ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য। আগস্টের পরে ফ্যাসিস্টের পতনের পরে উনি এলাকায় আসছে। উনি এলাকায় এতটাই জনপ্রিয় ছিল, এলাকার যে কোনো সমস্যা হলে
ওনাকে ডেকে নিয়ে যেত একটা সমাধান করতে, সুন্দর একটা সমাধান। নিহত দুইজনই স্থানীয় জামায়াতে কর্মী বলে দাবি করছেন সংগঠনটির নেতারা। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত চান নিহত ও আহতের স্বজনরা। পুরোটাই পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সুষ্ঠু বিচার হওয়া উচিত। যেমন একটা দুধের বাচ্চা বলতে এখন শুধু 2 বছর একটা বাচ্চা, এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে? পুলিশও বলছেন ডাকাত সন্দেহে গণপিটুনির কথা। ডিউটি করার পরে জানতে পারলাম যে এক জায়গায় ডাকাত সন্দেহে দুটা লাশ পড়ে আছে, ওখানে যেতে বলা হয়। তখন আমি থানা খবর দিই, তখন অফিসার সহ অন্যান্য অফিসারগণ আমরা সবাই ঘটনাস্থলে যাই, গিয়ে দুটা লাশ দেখতে পাই। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শুরু করেছে তদন্ত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অস্থির সমাজে সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, এই মুহূর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশি প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী সবাই মিলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে হবে, যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে, এটাই বিএনপির পরিকল্পনা এবং সেই পথেই হাঁটছে দল। এই দেশে একদিকে সংস্কার আরেকদিকে নির্বাচন খুব বেশি জরুরি হয়ে পড়েছে, কারণ সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। সেটা অর্থনৈতিকভাবে বলেন, সেটা আইন শৃঙ্খলার অবনতিতে বলেন, সেটা দ্রব্যমূল্যের কথা বলেন, সমাজের চুরি ডাকাতির অথবা চাঁদাবাজির কিছু ঘটনার ক্ষেত্রেও বলেন। কৃষি ডেইরি অ্যাগ্রো ফার্মের নামে নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে একটি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, খামারের বর্জ্য ও ময়লার দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয় প্রভাবশালী প্রতিষ্ঠান হওয়ায় প্রশাসনও থেকেছে নীরব। তবে নোটিশ দেওয়া হলেও নির্দেশ মানা হয়নি বলে দাবি প্রশাসনের। আকবর হোসেন সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে গড়ে উঠেছে আল মদিনা ডেইরি অ্যাগ্রো ফার্ম নামের একটি খামার। আবাসিক এলাকায় হওয়ার কারণে গরুর ময়লা ও আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, গত 5 বছর আগে খামার গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বাহার উল্লাহ নামের এক প্রভাবশালী। এরপর থেকে ময়লা আবর্জনার দুর্গন্ধে বিপর্যস্ত হতে থাকে জনজীবন। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বয়স্করা। পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দিলেও নির্দেশ মানা হয়নি, উল্টো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খামার পরিচালিত হচ্ছে। এখানে এটা হচ্ছে আবাসিক এলাকা, এখানে সুন্দর পরিবেশে মানুষ থাকতেছে। এই গরুঘর থাকার কারণে আমাদের বাচ্চা কাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতেছে। আমরা দুর্গন্ধের জন্য খাবার খাইতে পারি না, আমাদের চলাফেরা, আমাদের বারবার পাতলা পায়খানা, ডায়রিয়া এগুলো হইতেছে। আমরা ঘরের দরজা খুললে আমরা নিঃশ্বাস ফেলায় নিঃশ্বাস লইতে পারি না, আমাদের এমন পরিস্থিতি। আমরা পরিবেশ অধিদপ্তরে এটা বারবার কমপ্লেইন করছে এলাকাবাসী বিভিন্নভাবে, উনি এগুলি কোনো ভ্রুক্ষেপ করে না। আমরা আসলে সামাজিকভাবে এই সবগুলোর প্রতিকার চাচ্ছি। এই খামারটা যদি আলাদা অন্য জায়গায় হয় তাহলে আমাদের সমাজের জন্য ভালো হয়। তবে নির্দেশ অমান্য করায় খামার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সাম্প্রতিক সময় আমাদের কাছে আবার অভিযোগ এসেছে, সে খামারটি চালু করেছে। তো এইটার প্রেক্ষিতে আমরা পুনরায় আবার তদন্ত করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, তাকে মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা পুনরায় এনফোর্সমেন্টে প্রেরণ করেছি এবং এনফোর্সমেন্ট স্যার মামলা করার নির্দেশ প্রদান করলে আমরা অতি সত্ত্বর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং মামলা পরিচালনা করবো। অভিযুক্ত খামারের মালিকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এদিকে পরিবেশ রক্ষায় খামারটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা না দেয় এলজিইডির সাবেক কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আতঙ্কে দিন পার করছেন ভুক্তভোগীরা। রোববার রাতে এই ঘটনা ঘটে। এর আগেও 2 দফায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগী ইয়াকুব জানান, বসত ভিটায় মাটি ফেলতে গেলে স্থানীয় ইউপি সদস্য মুজিবুরের নেতৃত্বে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তারা হামলা ও ভাঙচুর চালায়। এখন পরিবার নিয়ে আতঙ্কে দিন পার করছেন তিনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের বায়েজিদ স্টিলে কর্মরত 2 শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকায় কর্মসূচি পালন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, চকবাজার আঞ্চলিক কমিটি। মানববন্ধনে বক্তারা অগ্নিদগ্ধ রিফাত হোসেন তোফা এবং আরিফুল ইসলামের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। মানববন্ধন শেষে আহতদের দ্রুত সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উপমহাপরিদর্শক শিপন চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ নূরে আলম নুরুকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার এবং সাজানো অস্ত্র মামলার বিচার বিভাগীয় তদন্তে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তারা বলেন, নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।